সাকিব খান অনেক স্যাক্রিফাইস করছে নিজের লাইফ নিয়ে। সে নিজে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে সাকিবের একটা ঘর আছে? সাকিব কোন নাই মানে অপু বিশ্বাস না বুবলি কার সাথে সংসার করছে? তো আমার ছবি দর্শক দেখতে দেখেই তো আমি 100 ক্রস করেছি। তখন যেসব নায়িকা ছিল লাইক কেয়া বলো রত্না বলো, ওদের ছবি কেউ দেখতো না। ওদের প্রডিউসাররা আমাদের কাছে এসে কান্না করতো, সুগার ড্যাডিও পছন্দ করি না আর আমি বুড়া মানুষ পছন্দ করি না। আসলে এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে মিডিয়াটা এখন আছে ওখানে কিন্তু ভালো ভাবে ওরকম গ্রহণযোগ্যতা এখন ছবিগুলি হচ্ছে না। যেগুলি রিলিজ পাচ্ছে ওগুলি যে মুনাফা যে যে পরিমাণ অর্থ দিয়ে একটা মুভি তৈরি হচ্ছে ওই লভ্যাংশটা কিন্তু ফেরত আসছে না। লাস্ট কিন্তু দরদ, সবাই বলছে দরদ অনেক হিট। আমি খুব কাছে থেকে লিপু ভাইকে চিনি, সে কিন্তু বলছে দরদ দিয়ে সে সেভাবে তার টাকাগুলি উঠে আসেনি। মার্কেটটা যদি একটু রাইজিং করে আমারও ইচ্ছা আছে প্রডিউস করার। সবাই তো চায় আমি 5 টাকা ইনভেস্ট করব, আমি 7 টাকা আমার রিটার্ন আসুক। রিটার্নের জায়গাটা যখন আমি চিন্তা করবে, ইয়েস, রিটার্নের জায়গাটা যখন আমি দেখব যে খুব পজিটিভলি আসবে, দেন আমি ওখানে ইনভেস্ট করব। ওকে, একদম সর্বশেষ প্রশ্ন পলির কাছে, সেটা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ার আমরা দেখেছি সেকেন্ড হিরো, থার্ড হিরো হিসেবেও অ্যাকচুয়ালি শুরু হয়েছে। অনেক অশ্লীল ছবিতেও আমরা শাকিব খানকে দেখেছি, নায়িকা ময়ূরী আর অন্যান্য যারা ছিলেন তাদের সাথেও কাজ করেছেন, এবং পরবর্তীতে আজকে যদি আমরা দেখি নাম্বার 1 সুপারস্টার শাকিব খান বলা হয়। তো শাকিব খান একজন মেগাস্টার, নিজেকে নিজে ঠিক ওই জায়গা থেকে ধীরে ধীরে বিল্ড করে আজকে এই পর্যন্ত এসেছে। তার সমসাময়িক আরও অনেক হিট নায়করা কিন্তু ওই সময়টাতে ছিল। আমিন খানের কথা বললে আমিন খান দ্যাট টাইম ওয়াজ সুপার হিট, আলেকজান্ডার বো, এরকম আরও অনেকেই ছিল। তারা কেন ওভারকাম করে নিজেকে সুপারস্টার বা মেগাস্টার হিসেবে তৈরি করতে পারলো না, কি মনে হয়? সাকিব খান অনেক স্যাক্রিফাইস করছে নিজের লাইফ নিয়ে। সে নিজে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে সাকিবের একটা ঘর আছে? সাকিব কোন নাই মানে অপু বিশ্বাস না বুবলি কার সাথে সংসার করছে? তার ক্যারিয়ারের স্বার্থে সে কাউকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেই। কারণ সে যদি একটা ঘর হয়, তার যদি একই ছাদের নিচে বউ বাচ্চা নিয়ে বসবাস করতে হয়, তার মেন্টালিটির মধ্যে যদি সংসার থাকে, সে কিন্তু মুভিতে সময় দিতে পারবে না। সে তার ক্যারিয়ার, তার চিন্তাধারা, তার সব কিছু ধ্যানে জ্ঞানে মগ্ন তার চলচ্চিত্র নিয়ে। আমার মনে হয় এই ছেলেটা কোনোদিন যদি চলচ্চিত্র না করতে পারে, তার হাতে যদি মুভি না থাকে, আমার মনে হয় ও মরে যাবে, ও বেঁচে থাকবে না। আর আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান এরা কি করছে? এরা স্যাক্রিফাইস করছে না। এদের একটা সময় যে তারা তাদের পরিবারকে সময় দিচ্ছে, পরিবারের একটা বাধা থাকে অনেক ক্ষেত্রে। তারপরে আরেকটা যে বিষয় আমি বলবো যে একটি হিরোকে ভেঙে চুরে কিভাবে একটি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণা দিয়ে একটা হিরো ভেঙে চুরে নিজেকে একটা উচ্চ পর্যায়ে কিভাবে নিয়ে যেতে হয়, সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সাকিব খান। আমি নিজের চোখে দেখেছি সাকিব খান নিজের জন্য কতটা ড্রেস আপ বলেন, যা কিছু বলো, মানে কতটা নিজের প্রতি নিজে ইনভেস্ট করেছে। এরকম ইনভেস্ট অন্য কোনো হিরো করে নাই। যেমন আমি আজকে পলি, তখন এবং এখন আমি আমার লাইফস্টাইলকে চেঞ্জ করি নেই, গ্র্যাজুয়ালি তো করেছি। ওই সময় আমি একরকম ছিলাম, গ্র্যাজুয়ালি আমি সমাজের সাথে সোসাইটির সাথে তাল মিলিয়ে আমাকে কখন কি করতে হবে আমি কি করেছি। তো ডিজার্ভ তো করে এটা সাকিব খান। আজকে যে সাকিব খান হয়েছে এটা তার প্রাপ্য, এটা তার পাওনা। দীর্ঘ সময় সে নিজেকে নিজে বিল্ড আপ করেছে ভেঙে চুরে। আচ্ছা, তোমার সমসাময়িক আরেকজন নায়িকা কেয়া, সেই সময় কেয়াকেও আমরা দেখেছি অনেক বিতর্কিত চলচ্চিত্রে যেমন কাজ করেছে, আবার নায়ক মান্নার সাথেও তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল, কিন্তু তোমার মতো এত মুভি সে করতে পারেনি, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারও কিন্তু অ্যাকচুয়ালি মুখ থুবড়ে পড়েছে। তোমার কি মনে হয় কি কারণে এরকমটা হয়েছিল কেয়ার সাথে? আমাদের চলচ্চিত্রের একটা মানে আমাদের বাংলাদেশের জনগণের একটা প্রবলেম কি জানো যে ওরা হচ্ছে যে নায়িকা কিংবা যে নায়ক হিট থাকবে, দর্শক প্রিয়তা অর্জন করবে, শুধু তাদের ছবি দেখতেই পছন্দ করে। আমি যখন ছিলাম আমার ছবি অনেক হিট হতো, আমার ছবি দর্শক দেখতে দেখেই তো আমি 100 ক্রস করেছি। ঠিক তেমনি সাকিব খানের ছবি মানুষ দেখে। তো ওই সময়টা হচ্ছে যে যতটা আমার ছিল
তখন তারা ছিল, তখন যেসব নায়িকা ছিল লাইক কেয়া বলো রত্না বলো ওদের ছবি কেউ দেখতো না, ওদের প্রডিউসাররা আমাদের কাছে এসে কান্না। আমি সুগার ড্যাডিও পছন্দ করি না আর আমি বুড়া মানুষ পছন্দ করি না, কারণ আমি যে স্টেজে যে এইজের, আমার সাথে অনেক ফার এইজের লোকের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ হয়। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।